জুলাই কারো একার নয়, সবার অর্জন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জুলাই জাতীয় সম্মেলনে এই কথা বলেছেন। তিনি পরিষ্কার করে বলছেন যে জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়, এটি দেশের সব মানুষের অর্জন। জুলাইতে এত মানুষ জীবন দিয়েছে, তাদের লক্ষ্য ছিল এই দেশের পরিবর্তন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলছেন। তিনি বলছেন, যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার এই দেশের আইন অনুযায়ী হবে। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন বিচারের নামে কোনো অন্যায় না করি, সেজন্য খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সময় লাগবে, তবু আইন অনুযায়ী যেন সঠিক বিচার হয়। এমনভাবে দেশ গড়তে চায় যেখানে মানুষ তার ন্যায্য অধিকার সম্মান পাবে, যেখানে সবার জন্য নিরাপদ রাষ্ট্র হবে। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, খুব সাদামাটাভাবে তিনি বলেছেন। কিন্তু এই যে বিচারের নামে কোনো অন্যায় না করি, খেয়াল রাখতে হবে আইন অনুযায়ী হবে। যারা মানুষ হত্যা করছে বিচারও হবে তাদের, কিন্তু বিচারের নামে কোনো অন্যায় যাতে না করি। প্রথম কথা হলো দুইটা। একটা হলো যে জুলাই কারো একার নয়, সবার অর্জন। এই কথাটা কেন আসছে? এই কথাটা আসছে, কেউ কেউ জুলাইকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে, এখানে কোনো ভাগ দিতে চায় না, এবং এমনভাবে জুলাইকে সামনে নিয়ে আসতে চায় যে ৭১-এর মুক্তিযুদ্ধের সাথে এটার জন্য কোনো সম্পর্ক নেই। এবং তারা বলে যে এটা আধিপত্যবাদের বিরুদ্ধে এটার একটা অর্জন। আচ্ছা বলেন, আমি সেদিন একটা টকশোতে ছিলাম, সম্ভবত খালেদ মহিউদ্দিনের টকশোতে, তারপরে চ্যানেল 1 বা আমার ঠিক মনে পড়ছে না। একটা কথা চিন্তা করেন তো, ৪ তারিখে মানুষ কি জানে? মানুষ জানে একটা গণঅভ্যুত্থান ঘটাইতে হবে, আন্দোলন করতে হবে, শেখ হাসিনার পতন ঘটাইতে হবে। কি কারণে পতন? কোনো কারণ নেই। কারণ হচ্ছে স্বৈর শাসনের হাত থেকে মুক্তি। স্বৈর শাসন কেন? স্বৈর শাসন হলো দেশে নির্বাচন হয় না, দেশে একদলীয় শাসন, অর্থাৎ এমন একটা নির্বাচনী ব্যবস্থা, এটা একদলীয় শাসন ব্যবস্থা, অনেকটা বাকশালের মতো। যে নির্বাচন হোক, যাই হোক না কেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে। সেটা আমিডামি নির্বাচন হোক, দিনের ভোট রাতে হোক, অথবা একতরফা নির্বাচন হোক, যে ফরম্যাটই হোক না কেন, এটা হবে একটা একতরফা নির্বাচন। তো মানুষ ওইটার পরিবর্তন চাইছে, মানুষ ক্ষমতার পরিবর্তন চাইছে প্রথমত। এখন ক্ষমতার পরিবর্তনের পর দেশের যে পরিবর্তন, সেইটা ঘটাবে কে? এটা কি রাজনৈতিক শাসনের বাইরে সুশীল সমাজ তারা বসে বসে করবে? করবে না। এটা রাজনৈতিক দলকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ বিষয়টা হচ্ছে, শাসনতান্ত্রিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে একটা নির্বাচন দরকার, একটা রাজনৈতিক সরকার দরকার। সেই সরকার পরিবর্তনগুলো আনবে। তখন তারা চিন্তা করবে দেশের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনলে ভালো হবে। এবং এটা কোনো একদিনের বিষয় না। ওই যে বলছেন না, যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, যাতে সঠিক বিচার হয়। সঠিক বিচারটা করতে গেলে এই যে কাঠামোগত একটা পরিবর্তন আনতে হবে, প্রশাসনে, বিচার বিভাগে, পুলিশে, সেটা রাতারাতি একটা সেট করে দিলে হবে না। দৃঢ় রাজনৈতিক কমিটমেন্ট লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, এই যে জুলাই নিয়ে যে বিভক্তি, কেউ কেউ মনে করেন যে এটা ৩৬ দিনের একটা অর্জন। না, এটা বহু বছরের অর্জন। সেই ইলিয়াস আলীদের প্রাণ যখন গেছে, সেটা কত সালে? ২০০৯-১০, সেই সময় থেকে। তো এইভাবে একটার পর একটা প্রাণের বিনিময়ে এবং তার বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ হইতে হইতে আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মুখ দেখতে দেখতে শেষে আমরা এমন একটা মুখ দেখলাম, যেই মুখকে সরাসরি আঘাত করা যাচ্ছে না, কিন্তু তার পিছনে আছে সব মানুষ, সেই তরুণদের নেতৃত্ব। এখন এইটাকে নিয়ে অনেকে একদিকে নিয়ে যেতে চায়, তৌহিদি জনতা, ইসলামী জনতা, অমুক তমুক। আসলে কিছুই না। একটা স্বৈর শাসনের পতন হয়েছে। স্বৈর শাসনের পতনের পর প্রথম কাজটা হচ্ছে আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, এবং সেই গণতন্ত্র মানে হচ্ছে একটা নির্বাচিত সরকার, একটা সঠিক নির্বাচন। সেই নির্বাচনটা সঠিক হইলো কি হইলো না, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু নির্বাচনটা হইতে হবে। সেই নির্বাচনটা
প্রলম্বিত হওয়ার কারণে আজকে এই যে এত বিভক্তি, এই যে দ্বিতীয় শপথ, তৃতীয় শপথ, তারপরে গণভোট বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন, এই সমস্ত ঝামেলাগুলো তৈরি হয়েছে সময় মতো নির্বাচন না হওয়ার কারণে। এবং ইউনূস সরকার এটা নিয়ে একটা বেশ মানে একটা মজমা বসাইছিল যমুনাতে, যে লম্বা সময় ধরে এই ধরনের নানান রকম সংস্কার হোক, রিপোর্ট হোক, হ্যাঁ, বিভিন্ন কমিশন কাজ করুক, আর তিনি হচ্ছেন ক্ষমতা থাকবেন। আর প্রতি মাসে মাসে বিভিন্ন এনজিও সম্মেলন সহ বিভিন্ন সম্মেলনে তিনি ঘুরতে থাকবেন রাষ্ট্রীয় খরচ করে, এবং প্রায় 100 লোক নিয়ে তিনি যাতায়াত করবেন রাষ্ট্রের খরচে। এই জায়গার একটা অবসান ঘটছে। সুতরাং এখন রাজনৈতিক দলগুলোর কাজ হচ্ছে যেই পরিবর্তনটা দরকার সেই কাজগুলি করা, এবং সেটা নিয়ম মাফিক এই জাতীয় সংসদকে কার্যকর করতে হবে। এর বাইরে কোনো আলোচনা দিয়ে পরিবর্তন হবে না, এটা নিশ্চিত।